This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাঝরাতে বাঙালি বস্তিতে হানা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে হরিয়ানা পুলিশ। রাখা হচ্ছে গুরগাঁওয়ের সেক্টর 40-তে। কমিউনিটি সেন্টার হয়ে উঠেছে ডিটেনশন সেন্টার, কিন্তু সেই তথ্য পাচ্ছেন না পরিযায়ী শ্রমিকদের পরিজনরাও। হরিয়ানা পুলিশের বিরুদ্ধে উঠছে বিস্ফোরক অভিযোগ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গুরুগ্রামের সেক্টর 40-র একটি কমিউনিটি সেন্টারে। এই সেন্টার এই মুহূর্তে আর সরকারি কমিউনিটি সেন্টার নেই। এই সেন্টার আদতে বাঙালি মানুষদের বাংলাদেশি সন্দেহে হরিয়ানা পুলিশ আটক করার পর হোল্ডিং এরিয়া বা ডিটেনশন সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। এই আপাতভাবে এই বিল্ডিংয়ের যে ছবি আমরা দেখছি তাতে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাপনা এখানে নেই। সাধারণ মানুষকে এই জায়গাতে একেবারে মেঝের ওপরে গদি পেতে তাদেরকে থাকতে হয়েছে। কিন্তু কি অবস্থার মধ্যে তারা ছিল এই বিল্ডিংটার ভেতরের কয়েক ঝলক ছবি দেখলে পরেই তা কিছুটা স্পষ্ট হচ্ছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে এখানে তারা থাকার পরে যে খবর আমাদের কাছে আসছে যে তাদের বাড়ির লোকের কাছে আদৌ কোনো খবর ছিল না যে সেক্টর 40-র এই ডিটেনশন সেন্টার বা এই কমিউনিটি সেন্টারে তাদের বাড়ির প্রিয়জন রয়েছেন। যখন তারা খবর পান, যখন তারা এই এলাকায় ছুটে আসেন, ঠিক তখনই এই জায়গা থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে একজন মাত্র পুলিশ কর্মী এবং একজন মাত্র এখানে আটক রয়েছেন, আরও কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে বাইরে রয়েছেন যাদের ডকুমেন্টস ইতিমধ্যেই চেক করা হয়ে গিয়েছে, কিন্তু তাদের কোনোভাবেই কথা বলতে দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই মানুষগুলো তারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদেরকে যে এখানে নিয়ে আসা হয়েছে সেই সামান্য তথ্যটুকুনি পর্যন্ত তাদের প্রিয়জনদের কাছে দেওয়া হয়নি। এই ধরনের হোল্ডিং সেন্টার এবং ডিটেনশন সেন্টার আরও বিভিন্ন জায়গায় রয়েছে, যার ঠিকানা বা যার তথ্য তালাশ কোনোভাবেই প্রকাশ করছে না হরিয়ানা পুলিশ। হরিয়ানা থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। হরিয়ানার গুরগাঁও থেকে বাংলায় নথি চেয়ে পাঠানো হচ্ছে। এরা কি বাংলা দখল করতে চাইছে? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। ফের ভাষা সন্ত্রাসের অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। বাংলাদেশ সাসপেক্ট করে আজকে আবার একটা চিঠি এসেছে হরিয়ানার গুরগাঁও থেকে, ডাবল ইঞ্জিন সরকার। অনেকগুলো নাম দিয়ে বলা হচ্ছে, মানে ডিএমদের কাছে, এবং অল এসপিকেও বলা হয়েছে যে নামগুলো সব ভেরিফাই করে ইমিডিয়েট আমাদের জানাও MH এর গাইডলাইন্স অনুযায়ী। এরা কি চাইছে? বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে। আমি সবাইকে বলবো, কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ আমাদের মতো করব। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। হরিয়ানার গুরগাঁওয়ে বাঙালিদের হেনস্থার অভিযোগ। এবার পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার। হরিয়ানা সরকার 56 জনের পরিচয় জানতে চেয়েছে রাজ্যের কাছে, কেন জবাব দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার? প্রশ্ন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এরকম কোনো ডিটেনশন ক্যাম্প কোথাও তৈরি হয়নি। সেইখানকার সরকারের নিয়ম হচ্ছে তারা চিঠি লিখবে পশ্চিমবঙ্গ সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি পাঠাচ্ছে হরিয়ানা সরকার 56 জনের মতো লিস্ট দিয়ে, যে আপনারা বলুন যে এরা বাংলার নাগরিক কিনা, এরা বাংলা থেকে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছে কিনা। তো হরিয়ানা সরকার তো পশ্চিমবঙ্গ সরকারকে জিজ্ঞেস করছে, পশ্চিমবঙ্গ সরকার কেন তাড়াতাড়ি এদেরকে সার্টিফাই করছে না যে এরা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের নাগরিক বা পশ্চিমবঙ্গ থেকে ভোটার কার্ড বানিয়েছে, আধার কার্ড বানিয়েছে। কারণ পুলিশ অফিসার বা এখানে অফিসারদের সই থাকবে, তারাও জানে কোনো অবৈধ নাগরিককে যদি আমার সই করে আমি সার্টিফাই করি তাহলে পরবর্তীকালে কিন্তু চাকরিটা যেতে পারে, সেই ভয়ে সই করছে। হরিয়ানায় বাংলাদেশি সন্দেহে হেনস্থার অভিযোগ তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সাইনির। হরিয়ানার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কোনো স্থান নেই, তাদের খুব শীঘ্রই রাজ্য থেকে বার করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সুরক্ষায় সমস্যা সৃষ্টি করা ব্যক্তিদের প্রতি সহানুভূতি দুর্ভাগ্যজনক। এটা অত্যন্ত নিন্দনীয় যে একজন মুখ্যমন্ত্রী তোষণ এবং ভোট ব্যাংকের রাজনীতি করার জন্য এমন স্তরে নেমে এসেছেন যে দেশের সুরক্ষার সাথে ছেলে খেলা করছেন। এক স্যান্ডেলে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ হরিয়ানার মুখ্যমন্ত্রী। দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তৃণমূল সরকার, মন্তব্য দিলীপ ঘোষের। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। বাংলা সরকার যেটা করছে দেশের স্বার্থের বিরুদ্ধে, দেশের সুরক্ষার বিরুদ্ধে, তাই কেউ ওনার সঙ্গে নেই। ঠিকই সারা দেশের লোক বুঝতে পারছে পশ্চিমবাংলার সরকার যেটা করছে দেশের স্বার্থের বিরুদ্ধে, দেশের সুরক্ষার বিরুদ্ধে,
তাই কেউ ওনার সঙ্গে নেই। বাঙালি হেনস্থার অভিযোগে সরব তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শোনাই আপনাদের। সারা ভারতবর্ষব্যাপী বাঙালিদের ওপর একটা অত্যাচার চলছে, আর এই বিজেপি যেগুলো আছে না, শুভেন্দু অধিকারী, এরা ওই গুজরাটের মন্ত্রীগুলোর পায়ের তলায় পড়ে থেকে বাঙালিদের অপমান করাচ্ছে। এরা চাকর বাকর পর্যায়ে চলে গেছে বাঙালিকে হেনস্থা করার জন্য, বাঙালিকে কোনো জায়গায় রাখতে দেবো না বলে এই শুভেন্দু অধিকারীরা শেষ করে দিচ্ছে বাঙালিকে। নরেন্দ্র মোদী, অমিত শাহের পায়ের তলায় এরা পড়ে থাকে এই শুভেন্দু অধিকারী।